পেশ আজা কাদর লাহাদ খাকাম কুনি আন্দরাদম কাজবুদান জানাম্বরি আজ জাহা বানুর ঈমানাম্বরি। আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে নেক আমলের কথা বলেছেন। আর দুনিয়ার মানুষ যে নেক আমল করবে সেই নেক আমল নিজের জন্যই করবে, আর যে অন্যায় নাফরমানি করবে সেই অন্যায় নাফরমানিটাও সে নিজের বিরুদ্ধেই করবে। নেক আমল করলে নিজেরই লাভ, আর যদি অন্যায় নাফরমানি গুনাহ করে তাহলে নিজেরই ক্ষতি। আল্লাহ বলেন, মান আমিলা সাদিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহর বান্দা, তোমার উদ্দেশ্য এটা নয় যে তুমি কোন নারীকে বিবাহ করার জন্য ঘর থেকে বের হয়েছ। তুমি তো বাইতুল্লাহর জিয়ারত করবে, হজ করবে। হজের নিয়ত করে তুমি তোমার বাড়ি থেকে বের হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়তের বরকতে তোমাকে নেকি দান করবেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আমার ভাইরা, যে ব্যক্তি যেমন নিয়ত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তেমন নেকি দিবেন। আজকে যারা এই মাহফিলের মধ্যে বক্তার গলার সুর শোনার জন্য এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তেমন বদলা দিবেন। আর কিছু মানুষ এসেছে যাই মাহফিল শুনে আসি, উলামায়ে কেরামের কিছু বয়ান বক্তৃতা শুনে আসি, জীবনে আমল করব এই নিয়ত করে যারা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তেমন নেকি দিবেন। কথা বলেন ঠিক কিনা? এবার দুই বন্ধু বলে, না না না, তুমি হজ্জের উদ্দেশ্যে বের হয়েছ, তুমি কশিন কালে এখানে থাকতে পারবে না। কিন্তু সে বলে, আরে শোনো, তোমরা তো দেখো নাই, আমি দেখতে পেয়েছি। এমন অপরূপা সুন্দরী, এমন লাবণ্যময়ী, এমন রূপসী আমি আমার জীবনে দেখি নাই। তোমরা যাও, আমি পরে আসতেছি। এই এক পর্যায়ে দুই বন্ধু অনেক পীড়াপিড়ির পর যখন তাকে আর বুঝাতে সক্ষম হলো না, দুই বন্ধু রওনা হয়ে গেছে। আর তৃতীয় জন এই নারীর লালসায়, নারীর লোভে এই এলাকায় থেকে গেল। ও মুসলমান ভাইরা, এবার সে খোঁজ লাগালো এই সুন্দরী লাবণ্যময়ী অপরূপা রূপসী নারীটি কার মেয়ে, তার বাড়ি কোথায়, সে কোত্থেকে এসেছে, সব খোঁজ নিয়ে জানতে পারলো সে হচ্ছে